কারণ আমরা যে দুর্ভোগের মধ্যে আছি, বর্ষার সময় কাঁচা রাস্তার থেকেও খারাপ পর্যায়ে, মানে পাকা রাস্তা পরে মাটি যখন হয়ে যায় তখন স্লিপিং করে, অনেকে স্লিপিং করে পড়েও যাচ্ছে। তারা পাবলিকের কাজ করতেছে নিজের ঘরের টাকা দিয়ে, এর থেকে ভালো কাজ আর কি হতে পারে। চলছে সড়ক সংস্কার, তাতে যোগ দিয়েছেন গ্রামের সকল বয়সী মানুষ। কেউ ইট এগিয়ে দিচ্ছেন, কেউ হাতুড়ি দিয়ে ইট ভাঙছেন। এভাবেই স্বেচ্ছাশ্রমে সড়কটির ভাঙা অংশ সংস্কার করা হচ্ছে। স্থানীয়রা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজার থেকে কুশাবাড়িয়া বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় ভেঙে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একাধিক স্থানে গর্তে ভরা সড়কে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল সহ কোনো যানবাহন চলার পরিবেশ নেই। ভাঙা সড়কে গ্রামের কৃষকদের কৃষিপণ্য বহন করতেও বেগ পেতে হয়। জেলা শহরে যাবার গুরুত্বপূর্ণ এই সড়কটির এমন বেহাল দশায় ভোগান্তির শেষ ছিল না কয়েক গ্রামের মানুষের দুর্ভোগের খবর পেয়ে রাস্তাটি মেরামত করার উদ্যোগ নেন মালয়েশিয়া প্রবাসী আজিম হোসাইন। তিনি কুয়ালালামপুর শাখা যুবদল নেতা ও কুশাবাড়িয়া গ্রামের গোলাম নবী বিশ্বাসের সন্তান। তার অর্থায়নে স্থানীয়রা ভাঙাচোরা রাস্তা সংস্কার করেন। দীর্ঘদিন ধরে ভেঙে থাকা সড়কটি সংস্কার করায় খুশি সড়কে চলাচলকারীরা। আসলে খুবই খারাপ অবস্থা ছিল, মানে আপনার যখন একটু ভিজে, মানে রাস্তায় একটু বৃষ্টি হলে যখন পানি জমতো, তখন মানে এমন দিন নাই যে 2, 3, 4টা অ্যাক্সিডেন্ট অটো, মানে এখানে আসলে অ্যাক্সিডেন্ট, মানে মানুষ তো বুঝতে পারতো না। যে চিনা জানা লোক হলে তো একটু ব্যস্ত, যারা যন্ত্র জানে না তারা যখনই অতিক্রম করতে যেত মনে করেন যে ঘটনা ঘটতোই। এখন আপাতত আজকে যেভাবে হইলো, আমাদের যে আজিম ভাই প্রবাসী মালয়েশিয়া প্রবাসী ভাই, উনি আজকে যে মানবতার একটা দৃষ্টান্ত স্থাপন করলো, তাতে এখন আমরা দেখতেছি আল্লাহর রহমতে রাস্তার অবস্থা খুবই ভালো। আপাতত আমাদের এই যে 2-3 কিলো মিলে যে অবস্থা ছিল, এতে আর অসুবিধা আপাতত হবে না। আসলে এই রাস্তাতে আমরা যে গাড়ি নিয়ে লোকজন চলাচল করে, আসলে আমাদের খুব ভোগান্তি হয় এবং গাড়ি উল্টো যাওয়ারও সম্ভাবনা থাকে এবং গাড়ির অনেক ক্ষতি হয়। যাই হোক, রাস্তায় অনেক খোয়া টোয়া দিয়ে এটা পরিবেশ করেছে, এখন একটু চলাচলে একটু সুবিধা হয়েছে আমাদের। এটা আসলে খুবই ভালো কাজ, মানে এই ধরনের কাজের প্রশংসা শুধু করা যাবে না, কারণ এটাকে অন্যভাবে প্রশংসা করা উচিত। কারণ আমরা যে দুর্ভোগের মধ্যে আছি, বর্ষার সময় কাঁচা রাস্তার থেকেও খারাপ পর্যায়ে, মানে পাকা রাস্তা পরে মাটি যখন হয়ে যায় তখন স্লিপিং করে, অনেকে স্লিপিং করে পড়েও যাচ্ছে। তো খুবই ভালো লাগলো। আমাদের এই কলেজ, আমিনা খাতুন কলেজের সামনে সবচেয়ে বেশি খারাপ এই রাস্তাটা। তো যারা এই উদ্যোগে কাজটা করতেছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেই করুক না, কাজটা তো ভালো, 10 জনের জন্য করতেছে, কাজটা তো ভালো। তারা পাবলিকের কাজ করতেছে নিজের ঘরের টাকা দিয়ে, এর থেকে ভালো কাজ আর কি হতে পারে। আমাদের বড় ভাই আজিম হুসাইন, উনি এই বেহাল দশা দেখে প্রবাসীতে আমার বললো যে এই অবস্থা রাস্তার উপরে কি করা যায়। আমি বললাম ঠিক আছে, মানুষ যেভাবে চলাচল উপযোগ করতে পারছে না, মানুষের একটা দুর্ভোগ যাতে লাঘব হয় সেটা কিছু একটা করেন। ঠিক আছে, তিনি আমার কাছে বললো যে মানে এটা কি করা যায় দেখো। তে আমি সেই ব্যবস্থা করার লক্ষ্যে রাস্তার যাতে চলাচল করতে পারে সে একটা আর কি মানসম্মত যদি মেরামত করা যায়, সেই তার মহতি উদ্যোগ উনি নিয়ে এই কাজটা সফলভাবে করে দিলেন। সড়কটি দিয়ে কুশাবাড়িয়া, মিয়াকুণ্ডু, মারুন্দি, মুক্তারামপুর, ধনঞ্জয়পুর, টিকারি, দহকোলা সহ প্রায় 20 গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।